হ্যালো বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি আপনারা সবাই ভালো আছেন আর সুস্থ আছেন। আজকে আপনাদের সাথে একটা নতুন ভ্যাকেন্সি নিয়ে কথা বলবো। যেমন আপনারা দেখতে পাচ্ছেন, মিউনিসিপ্যাল সার্ভিস কমিশন এখানে একটা নতুন ভ্যাকেন্সি বেরিয়েছে। এই নতুন ভ্যাকেন্সি নিয়ে আজকে আপনাদের সাথে আলোচনা করব। এখানে আপনাদেরকে আগেই বলে দিই, এখানে আপনাদের কোনো অ্যাপ্লিকেশান ফর্মেট না বা কোনো অনলাইন অ্যাপ্লিকেশান ফর্ম আপনাদেরকে ভরতে হবে না। এটা আপনারা ওয়েস্ট বেঙ্গল 23টা জেলা থেকে আপনারা আবেদন এখানে করতে পারেন। মিউনিসিপ্যাল সার্ভিস কমিশন সব ডিস্ট্রিক্টে ভ্যাকেন্সি এবার বেরোতে শুরু হয়ে যাবে। সেই জন্য আপনাদেরকে আগে বলে রাখি, আপনারা যেই ডিস্ট্রিক্টে থাকেন সেই ডিস্ট্রিক্টের নামটা আপনারা কমেন্ট সেকশানে কমেন্ট করবেন। তাহলে আপনাদের ডিস্ট্রিক্টে যখনই ভ্যাকেন্সি বেরোবে, তাহলে আপনারা সঙ্গে সঙ্গে নিজের ডিস্ট্রিক্ট ভ্যাকেন্সি মানে নিজের মিউনিসিপ্যাল কর্পোরেশন ভ্যাকেন্সি আপনারা জানতে পারবেন নিজের ডিস্ট্রিক্ট হিসাবে। সেই জন্য আপনারা নিজের ডিস্ট্রিক্ট নাম কমেন্ট সেকশানে কমেন্ট করে দেবেন। এখানে আপনারা ফ্রেশার ক্যান্ডিডেট এখানটা আপনারা আবেদন করতে পারেন। এখানে এটা আবেদন করার জন্য এখানে আপনাদের কোনো এক্সপিরিয়েন্স আপনাদের লাগছে না। তাহলে ভিডিও শুরু করার আগে আপনাদের সাথে একটাই রিকোয়েস্ট, চ্যানেল যদি নতুন হয়ে থাকেন তাহলে এরকমই আপডেট জন্য চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে রাখবেন। কর্পোরেশনে যে কোনো ভ্যাকেন্সি আপডেট পাওয়ার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন। যেমন এখানটা দেখেন, আপনাদের মিনিমাম যেটা এজ লিমিট লাগবে 18 বছর যদি আপনাদের হয়ে থাকে, 18 ইয়ার্স যদি আপনাদের হয়ে থাকে, তাহলে আপনারা এখানটা আবেদন করতে পারেন। 18 বছর থেকে নিয়ে 40 বছর বয়স পর্যন্ত আপনারা এখানটা আবেদন করতে পারেন। SC ST 45 বছর বয়স অবধি আবেদন করতে পারেন। যেমন এখানটা দেখতে পাচ্ছেন, OBC থাকলে আপনারা 43 বছর বয়স পর্যন্ত আপনারা এখানটা আবেদন করতে পারেন। এখানে আপনাদের কোয়ালিফিকেশান কী লাগবে? মিনিমাম আপনাদের যদি মাধ্যমিক পাস আপনারা যদি হয়ে থাকেন, মিনিমাম মাধ্যমিক পাস, তাহলে আপনারা এখানটা আবেদন করতে পারেন। সাথে যদি আপনাদের কম্পিউটার নলেজ থাকে তাহলে খুবই ভালো হয় এই পোস্টটা আবেদন করার জন্যে। এবার আপনারা স্যালারি কত পাবেন? এখানটা যেমন দেওয়া আছে ডেলি ওয়েজেস অ্যাজ অ্যাপ্লিকেবল, মানে আপনারা ডেলি হিসাবে আপনারা যা কাজ করবেন সেই হিসাবে আপনারা স্যালারি এখানটা আপনারা পাবেন। এখানটা যেমন আপনারা দেখতে পাচ্ছেন দ্য অ্যাডমিশন টু দ্য ইন্টারভিউ, যেমন এখানটা বলা হচ্ছে এখানে আপনাদের ইন্টারভিউ মাধ্যমে এখানে আপনাদের নিয়োগটা করা হচ্ছে। ইন্টারভিউ আপনাদের হবে, এখানে আপনাদের কোনো রিটেন এক্সাম হবে না। এখানে আপনাদের ডাইরেক্ট ইন্টারভিউ ডেট আছে। তাহলে ইন্টারভিউ কবে আছে সেটা আপনাদেরকে জানাচ্ছি। তার আগে আপনাদেরকে ইম্পর্টেন্ট পয়েন্টসগুলো একটু বলে দিই। যেমন এখানটা দেখেন, আপনাদের ইম্পর্টেন্ট পয়েন্টসের মধ্যে আপনাদের যখন ইন্টারভিউটা হবে সেই ইন্টারভিউর মধ্যে কোন কোন ডকুমেন্টস আপনাদের ক্যারি করতে হবে। ডকুমেন্টস মধ্যে আপনাদেরকে অরিজিনাল ডকুমেন্টস অ্যান্ড অলসো জেরক্স কপিস, মানে আপনাদের জেরক্স কপি আর আপনাদেরকে অরিজিনাল ডকুমেন্টসগুলো আপনাদেরকে ইন্টারভিউ 1 ঘন্টা আগে আপনাদেরকে ওখানটা পৌঁছাতে হবে। সেই ডকুমেন্টস মধ্যে আপনাদের কী কী লাগবে? মাধ্যমিকের মার্কশিটস, অ্যাডমিট কার্ড, সার্টিফিকেট, আধার কার্ড, ভোটার আইডি কার্ড আর প্যান কার্ড যদি হয়ে থাকে তাহলে আপনারা এখানটা নিয়ে যেতে পারেন। সব জেরক্স কপি আর আপনাদেরকে একটা অরিজিনাল কপিগুলো আপনাদেরকে নিয়ে যেতে হবে। সাথে আপনাদেরকে 2টো পাসপোর্ট সাইজের ফটো আপনাদেরকে সাথে নিয়ে যেতে হবে। এখানে পরিষ্কার বলা আছে যদি আপনাদের ডকুমেন্টস কোথায় ভুল হয়ে থাকে তাহলে আপনাদের ফর্মটা ক্যান্সেল হয়ে যাবে। তার মানে আপনারা বাতিল করার দেওয়া হবে আপনাদেরকে এই ইন্টারভিউ সময় আপনাদেরকে। সেই জন্য আপনার ডকুমেন্টসগুলো ঠিকভাবে ক্যারি করবেন, একটা ডকুমেন্ট যাতে মিস করা না যায় সেই ডকুমেন্টস আপনাদেরকে নিয়ে যেতে হবে। এখানটা আপনাদেরকে যেমন বললাম, এখানটা আপনাদেরকে ইন্টারভিউ আছে। ইন্টারভিউর জন্য এদের কোনো আলাদাভাবে কোনো অ্যাপ্লিকেশান ফর্মেট না। এটা আপনাদেরকে ইন্টারভিউর মধ্যে আপনাদেরকে ফ্রেশ বায়োডাটা আপনাদেরকে কম্পিউটার মাধ্যমে আপনাদেরকে বানাতে হবে। এটা আপনাদের ফ্রেশ বায়োডাটা আপনারা কীভাবে আপনারা বানাবেন সেটা আপনাদেরকে একটু দেখে দিই। এটা আপনাদের কমপ্লিট বায়োডাটা। এই বায়োডাটা আপনারা ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন যদি আপনাদেরকে লাগে। নাহলে আপনারা এই টাইপে আপনারা বায়োডাটা একটা তৈরি করে নেবেন। রাইট সাইডে যেমন একটা পাসপোর্ট সাইজের ফটো, তারপর নিজের নাম এখানটা দেখতে পাচ্ছেন, নামটা, মোবাইল নাম্বার, ইমেল আইডি, অবজেক্টিভ একটু আপনারা লিখে নেবেন, স্ট্রেংথ একটু লিখে নেবেন। তারপর কোয়ালিফিকেশান মধ্যে আপনাদের যা কোয়ালিফিকেশান হয়, মিনিমাম আপনাদের যদি মাধ্যমিক পাস আপনারা যদি হয়ে থাকেন তাহলেই আপনারা আবেদন করতে পারেন। এখানে 8 ক্লাস পাস যদি হয়ে থাকেন তাহলে আপনারা আবেদন করতে পারেন না। এখানে মাধ্যমিক পাস আপনারা যদি হয়ে থাকেন তাহলে আপনারা আবেদন করতে পারেন। বোর্ডের নাম, পার্সেন্টেজ, ডিভিশন, পাসিংয়ের এগুলো আপনারা দিয়ে দেবেন। কম্পিউটার নলেজ যদি থাকে যেটা আপনাদের থাকে সেটা দিয়ে দেবেন। এক্সপিরিয়েন্স যদি থাকে সেটা আপনারা একটু বসিয়ে দেবেন। ডেট অফ বার্থ, ফাদার নেম, মাদার নেম, অ্যাড্রেস, জেন্ডার, ম্যারিটাল স্ট্যাটাস, ন্যাশনালিটি, রিলিজিয়ান, ল্যাঙ্গুয়েজ নন, এগুলো আপনারা একটু লিখে নেবেন। তাহলে আপনার ডেট, প্লেস আর একটা সাইনের বক্স আপনারা এখানটা করে নেবেন। এটা আপনাদেরকে কম্পিউটারেই আপনাদেরকে টাইপ করে আপনাদেরকে লিখতে হবে। এমনই না যে আপনারা এটা বার করে আপনারা ডাইরেক্টলি আপনারা ফর্মটা ভরবেন, সেটা না। আপনাদের এখানটা নিজের নামটা লিখে দিতে হবে। এভাবে আপনাদেরকে পরপর এগুলো আপনাদেরকে বসিয়ে নিতে হবে। সেটা আপনাদেরকে কম্পিউটারের মধ্যে আপনাদেরকে টাইপ করে বার করতে হবে। যেমন এখানটা দেখেন পরিষ্কারভাবে বলা আছে নো TADA, আপনারা এখানটা কোনো TADA এখানটা আপনারা পাচ্ছেন না, সেটাই আপনাদেরকে এখানটা পরিষ্কারভাবে বলা আছে।
এবার দেখেন আপনাদের ইন্টারভিউ ডেট কবে আছে। ইন্টারভিউ ডেট আপনাদের এখানটা 1 জুলাই 2024 12টা থেকে আপনাদের ইন্টারভিউ শুরু আছে। ওয়াক ইন ইন্টারভিউ 1 জুলাই 2024 থেকে আপনাদের ইন্টারভিউ ডেট আপনাদের আছে। 12টা থেকে আপনাদের ইন্টারভিউ ডেট শুরু হয়ে যাবে। এই নিয়োগটা কোথা থেকে করা হচ্ছে এটা আপনাদের দেখে দিই। শিলিগুড়ি মিউনিসিপ্যাল কর্পোরেশন, এটা আপনাদের শিলিগুড়ি মিউনিসিপ্যাল কর্পোরেশন আন্ডারে এই ভ্যাকেন্সিটা, কিন্তু আপনারা এটা 23 জেলা থেকে আপনারা আবেদন করতে পারেন। এবার দেখেন আপনাদেরকে কোথায় আপনাদেরকে যেতে হবে। এখানটা আপনারা দেখতে পাচ্ছেন, এখানে আপনারা পেয়ে যাবেন আপনাদেরকে কোন জায়গায় যেতে হবে তার অ্যাড্রেসটা আপনাদেরকে এখানটা দেওয়া আছে। তার জন্য আপনাদের বলি যে আপনারা যেই ডিস্ট্রিক্টে থাকবেন আপনারা নিজের ডিস্ট্রিক্ট নাম কমেন্ট সেকশানে কমেন্ট করে দেবেন। আর তাহলে আশা করি বন্ধুরা আপনাদের বোঝাতে পারলাম, অথবা আপনারা যদি না বুঝতে পারেন তাহলে আপনারা কমেন্ট সেকশানে কমেন্ট করবেন।